কোন কারণে? এটা শয়তানের একটা চক্রান্ত। এই কথা বলেন না কেন? অনেকে মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি জান্নাত পাবো না। কে পাবে? কে বলেছে আপনি? আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা লাগবে। আমি একজন স্বামী, এটা একটা স্বামী। যত স্বামী আছে এখানে এবং সারা পৃথিবীতে যত স্বামী আছে, সব স্বামীর পক্ষ নিয়ে আমি আজকে বলছি, কোন স্ত্রী যদি তার স্বামীর মন পেতে চায়, আল্লাহর কসম তার স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে করা লাগবে। না তো জীবনও স্বামীর মন আপনি পাবেন না। হ্যাঁ, উপরে উপরে আপনাকে ভালোবাসতে পারে, কিন্তু ভেতরে ভেতরে সে মানসিক রোগী হয়ে যাবে। এরকম মানসিক রোগী সিরাজগঞ্জে নেই? কার কার বউ এরকম মন ছোট? হাত তোলেন তো। তবে হাত তোলা ঠিক না, এটা রেকর্ড হচ্ছে। সম্মানিত মা বোনেরা, বহু স্বামী কিন্তু হাত তুলে ফেলেছে। আশা করছে আপনি আচরণ সামনে আর করবেন না। আপনার শ্বশুর শাশুড়ি হবে আপনার কাছে আপনার মা বাবার মতো। আমি কয়েকদিন আগে নীলফামারী গিয়েছিলাম, যে দেখে একটা বৃদ্ধাশ্রম। এই কোলে 25 জন মা, এই কোলে 25 জন বাবা বসে আছে, চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে। আমি দুইজনের সাথে কথা বললাম। একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। আপনারা বলছে 3 বছর আমরা পড়ে আছি, ছেলে মাঝে মাঝে টাকা পাঠায়, আমার বউমা শুধু ঘ্যানর ঘ্যানর করে আর বলিস ওই মুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না। বাধ্য হয়ে ছেলে আমার ডিসি আমারে রেখে গেছে এখানে। আপনি চিন্তা করতে পারেন, এই সিরাজগঞ্জ পুরা জেলা চালায় একটা ডিসি। সেই ডিসির মা এখন পড়ে আছে বৃদ্ধাশ্রমে 2 দিন 3 দিন না 3 বছর। এই পুত্রবধূর ছোট মনের কারণে। বাড়িতে থাকলে কি হইতো? সে শেষ বয়সে একটু নাতিনাত করে একটু আনন্দে থাকতে চায়। এ কথা বলেন না কেন? বৃদ্ধাশ্রমে যারা আছে তারাই কিন্তু এইটা চায়, খুব বেশি তাদের চাহিদা নেই। কিন্তু এই পুত্রবধূদের ছোট মনের কারণে আজ হাজারো সন্তান মা বাবাকে হয় আলাদা করে দেয়, নাই বৃদ্ধাশ্রমে রেখে আসে, নাই বড় ছেলের আন্ডারে দিয়ে দেয়। নেন, অথচ এই মার পেটে 8টা 10টা 15 20টা সন্তান জায়গা হয়েছে, আর এই 20টা সন্তানের বাড়িতেও মায়ের জায়গা হয় না। 7 দিন শুধু পালাপালি করে খাওয়ায়। আপনি মানুষ, আরো তো মাকে নিয়ে কাড়াকাড়ি করা দরকার। নবীজি জানিয়েছে যে মায়ের পেছনে খরচ করে, ওটা খরচ না, ওটা সাদগা। কোন বউ যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সম্মান মর্যাদা টাকা পয়সা আরো বেশি দিন বেড়ে যাক, সেই বউ যেন স্বামীকে বলে স্বামী তুমি যাই করো, রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। মানুষের সাথে সবচাইতে বেশি রক্তের সম্পর্ক তার মা বাবা, আর সেই মা বাবাকে আপনি দেখতে পারেন না। সম্মানিত পুত্রবধূ যারা আছেন, সম্মানিত মা এবং বোনেরা, হয়তো মন খারাপ হচ্ছে যে হুজুর যেন জীবনের এলাকায় না আসে। আমার আসার দরকার নেই, কিন্তু আপনি নিজেকে সংশোধন করেন। সত্যি কথা বলছি, আপনি স্বামীর মন জীবনেও পাবেন না। হ্যাঁ, উপরে উপরে সংসার করার জন্যে ছেলে মেয়ে হয়ে গেছে, এখন মন থেকে কি করা যাবে একটু মেনে নেয়। কিন্তু মা বাবাকে যে কষ্ট আপনি দিচ্ছেন, অনেক মা বাবা এরকম আছে, এটা মা বাবা না, এটা ডাইনি। নিজের মেয়ে দোষ করলে মাফ করে দেয়, কাজ না জানলে কাজ শিখিয়ে দেয়। আর অন্যের একটা মেয়ে এসেছে, কিছু হলে আগে ছেলের কানে কানে তুলে দেয়। এইরকম ডাইনি মা দেশে নেই? এই মহিলা ব্যান্ডের এরকম ডাইনি মহিলা কারা আছেন? হাত তোলেন তো। তুলেছে? হাত তুলেছে না? শাশুড়ি যারা বসে আছেন, শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাত যেতে পারবেন না। মাস্ট বি আপনাকে ওই মেয়েটাকে নিজের মেয়ের মতো মনে করা লাগবে। আমরা তো চাই পরিবারটা একটা মিনি জান্নাত হয়ে যাক। এই কথা বলেন না কেন? কিন্তু শয়তান যেহেতু মেয়েদেরকে আসর করে, আর শয়তান কোন মহিলাকে যদি একবার ধরে, ও কি জিন শয়তান থাকে না ভয়ঙ্কর শয়তান হয়ে যায়? পরিবারটা নষ্ট হয়, সমাজ নষ্ট হয়, আর রাষ্ট্রের প্রধান ছিল, রাষ্ট্রটাও নষ্ট করে ফেলেছে। এই জন্য নবীজি জানিয়েছেন, ওই জাতি কখনো সফল হতে পারে না যেই জাতির নেতৃত্বে কোনো মহিলা আছে। আর 54 বছর আমরা আর সফল হতে পারি না, আমার মনে হয় এই কারণে, কারণ নবীর কথা মিথ্যা হবে না।
এই জন্য আগামী থেকে ক্ষমতার চেয়ারে কোনো মহিলা বসতে পারবে না। এটা আপনারা চান না? এটা রেকর্ড হয়। কারা কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা চাই আগামীতে আমাদের নেতা হবে, রাষ্ট্রপ্রধান হবে কোন পুরুষ। এটা আমার বানানো কথা। সূরা নিসার 34 নম্বর আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ মানুষ হবে নেতা, মেয়েরা হবে তার আজ্ঞাবহ। আর এখন বউগুলো রাজমিস্ত্রি, আর আমরা যোগাইনি না। এটা আর সামনে আমরা হতে দিতে চাই না। শয়তানের চক্রান্ত কিন্তু মারাত্মক। শয়তান নবীর উম্মতের ভেতরে কয় প্রকার মানুষকে বন্ধু মনে করে? 10 প্রকার। বলেন বলেন। 1 নম্বরে জালেম শাসক, যেটা এর আগে ছিল, ওটা সরাসরি তো শয়তান। শয়তানের বন্ধু বানাবে কি? শয়তান বলতো তুমি যখন আসো আমি অন্য দেশে গেলাম। 2 নম্বরে ওই আলেম যারা জালেমের তোষামতি করে, আর এইটাও 15.5 বছরে বেশি ছিল। 3 নম্বরে ওই সমস্ত ধনী মানুষ যারা টাকা পয়সা কামাইয়ের ক্ষেত্রে কোনো বাঁচ বিচার করে না। বাবা শাহজালাল সব হালাল, এরকম ছিল না 15 বছরে। 4 নম্বরে যে মানুষগুলো খাদ্যে ভেজাল দেয়, এই যে খাদ্যে ফরমালিন যারা দেয়, বিষ দেয়, ভেজাল দেয়, এরা পোকা আনতে মানুষকে হত্যা করার সামিল। আমার মনে হয় সামনে এরকম মানুষ ধরা পড়ে গেলে এদের আর বাঁচিয়ে রাখা ঠিক না। কারণ এরা তো মানুষ না, এরা কি শয়তানের বন্ধু? বলেন বলেন, শয়তানের। সুতরাং খাদ্যে ভেজাল দেওয়া, খাদ্যে ফরমালিন দেওয়া, ঔষধ দেওয়া, এটা বন্ধ করা লাগবে। যদি কোনোটা ধরা পড়ে ওই রকম খাদ্য নিয়ে, ওই রকম ফল, ওর মেয়েকে ওর বউকে খাওয়াবে। দেখ কেমন লাগে। এইটা খেয়ে আমার বউ আমার মেয়ে হার্ট অ্যাটাক করে কলিজা নষ্ট হয়ে ভেতরে সব অসুস্থ হয়ে মরে যাবে, আর তুমি ওই টাকা নিয়ে আরামে খাবে না। ওইটা ধরা পড়লে ওরে দিয়ে খাওয়ানো লাগবে। এই জন্য খাদ্যে ভেজাল যারা দিচ্ছেন, ঔষধ মিশাচ্ছেন যারা, তারা কিন্তু আর মানুষ এখন আর নেই। আপনি শয়তানের অলরেডি বন্ধ হয়ে গেছে। আমরা তাফসীর থেকে যেহেতু তুলেছি, মন মতো তো বলতে পারবো না, তাফসীর থেকে শোনাচ্ছি। 10 প্রকার মানুষের নাম বললাম না? প্রথম নম্বরে কি? জালিম শাসক। বলেন জালিম। 2 নম্বরে কৃপণ ধনী, যারা মাল উপার্জন করে কিন্তু কোনো বাজ বিচার নেই। 3 নম্বরে ওই আলিম যারা জালিমের সাফাই গায়। 4 নম্বরে বলেছিলাম যারা খাদ্যে ভেজাল দেয়, ঔষধ দেয়, কীটনাশক মিশায়। এরপরে 5 নম্বরে যারা আমানতের খেয়ানত করে। সামনে কিন্তু আসতেছে, বহু আমানতের দোহাই দেবে, দায়িত্ব পেয়ে গেলে খেয়ানত করবে। 6 নম্বরে বেশি অহংকারী লোক। 7 নম্বরে পেয়েছিলাম যারা পণ্য ক্রাইসিস তৈরি করে। 8 নম্বরে যারা জেনাকারী। এই পৃথিবীতে একটা দেশ, আমি নাম নিলাম না, ওরা পণ্য ওয়েবসাইট তৈরি করেছে, নারী পুরুষকে উলঙ্গ করে এই যুগল দৃশ্যগুলো তামাম দুনিয়ায় দেখিয়ে পণ্য প্রোডাক্ট বানিয়েছে, এটা ইন্ডাস্ট্রি বানিয়েছে। এই মানব জাতির জন্য এই অপরাধটা দুনিয়া যে কত বড় মারাত্মক, পৃথিবী এখন ধ্বংস হয়ে যাচ্ছে এই অপরাধটার কারণে। সুতরাং জেনাকারী যারা, এরা মানুষ আর নেই, এরা শয়তানের বন্ধু হয়ে গেছে। 8 নম্বরে যারা সুদখোর। 9 নম্বরে যারা বখিল, দান করতে চায় না। 10 নম্বরে যারা মাদক দ্রব্য সেবন করে আর আমদানি করে। বাংলাদেশ থেকে লোহা, তামা, সোনা এগুলো পাচার হয়, আর দাদাদের দেশ থেকে আসে ডাল, বাবা, গাঁজা। এগুলো আর সামনে আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশটা একটা নিয়ামত, এটা ইকোনমিক অর্থনৈতিক একটা অঞ্চল। আমাদের সামনে যে বিশাল সমুদ্র পড়ে আছে, এই সমুদ্রগুলো, এই 7 সিস্টার, বিশেষ করে এই যে পাশে 2টা রাষ্ট্র নেপাল আর ভুটান, এদের দেশে কিন্তু সাগর নেই, পাহাড় আছে। ওরা ব্যবসা বাণিজ্য করতে হলে এই সাগর ব্যবহার করা লাগবে, বিশেষ করে এই 7 সিস্টারের। আমরা চাই সবাই মিলে ব্যবসা করে এই সাগর থেকে সবাই লাভবান হব। এই দেশটা আল্লাহ এমনভাবে আমাদের আয়ত্তে দিয়েছেন, এমন একটা নিয়ামত হিসাবে দিয়েছেন, যদি আমরা সঠিকভাবে সামনে ব্যবহার করতে পারি। 18 কোটি মানুষ, 18
কোটি জনসম্পদে পরিণত হয়ে এই দেশ থেকেও চীন দেশের মতো আস্তে আস্তে আমরা উন্নত হতে পারব। আল্লাহ সেই তৌফিক সামনে আমাদের দেখার সুযোগ করে দেন, বলেন আমিন। আমার লিখিত বই আছে, জেলখানায় কিছু লিখেছিলাম, বাইরে এসে পরবর্তীতে করেছি, ওই গাড়ি থেকে নিয়েছি। কয়টা আছে? আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমার কণ্ঠটা বসে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে, এজন্য আমরা শেষ করে দিলাম। যতটুকুই বলেছি আমল করার তৌফিক দাও। নবীর উম্মতের ভেতরে যে 10 প্রকার মানুষ শয়তানের বন্ধু, আল্লাহ আমাদেরকে তুমি এই 10 প্রকার থেকে রক্ষা করো। এ মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, সবাইকে তুমি কোরআনের জন্য হযরত ওমরের মতো কবুল করে নাও। এ বিশাল আয়োজনে যারা আঞ্জাম দিলে এদেরকে মাফ করে দাও। এলাকায় যত মানুষ কবরে আছে, জান্নাতুল ফেরদাউস তৈরি করে দাও। তোমার যে 500 ওয়াদা দিয়েছে কোরআনে, প্রথম ওয়াদা তুমি ঈমান আর আমল যাদের আছে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে চাও। আল্লাহ, সামনে তুমি এই দৃশ্য আমাদেরকে দেখার সুযোগ করে দাও। মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। আগামীর এই দেশটা তুমি কোরআনের হাতে তুলে দাও। 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে, এটা যেন দেখে মরতে পারি সুযোগ করে দাও। মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা নূর মোহাম্মদ সিরাজি, অ্যাডভোকেট মিঠু ভাই সহ যত আলেম ওলামা এসেছে আমাদেরকে মঞ্জুর করে দাও। যত মানুষ দায়িত্ব পালন করেছে মাহফিলে, আল্লাহ এই স্বেচ্ছাসেবক ভাই এবং বোনদেরকে তুমি মঞ্জুর করে নাও। আমার কণ্ঠটা তুমি আগের মতো আবার ফিরিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই যে গাড়ি